সশস্ত্র বাহিনী বিভাগ এএফডি ও মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি এমআইএসটির যৌথ ব্যবস্থাপনায় রিসাইলেন্স ইন দ্য ইনফরমেশন ডোমেইন টুলস টু অ্যাড্রেস মিস ইনফরমেশন অ্যান্ড ডিসইনফরমেশন অন সোশ্যাল মিডিয়া শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার এমআইএসটির জেনারেল মোস্তাফিজ মাল্টিপারপাস হলে এই সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান অতিথি হিসেবে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী লেফটেন্যান্ট জেনারেল আব্দুল আজিজ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস.এম. কামরুল হাসান। এছাড়াও সেমিনারে সশস্ত্র বাহিনীর কর্মকর্তাবৃন্দ, মন্ত্রণালয় সংস্থার কর্মকর্তাবৃন্দ, মিডিয়া ব্যক্তিবর্গ এবং এমআইএসটির বিইউপি মেরিটাইম ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি বাংলাদেশ অ্যান্ড ফ্যাকাল্টি ও ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেন। সেমিনারের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন এমআইএসটির কমান্ড্যান্ট মেজর জেনারেল মোহাম্মদ নাসিম পারভেজ। বিশেষ অতিথি হিসেবে সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার তার বক্তব্যে বর্তমান ডিজিটাল যুগে সঠিক তথ্য সুরক্ষিত করতে টেকসই কৌশল অনুসন্ধান, সাইবার সুরক্ষা শক্তিশালীকরণ ও প্রযুক্তিগত উন্নয়ন সহ সমন্বিত পদ্ধতি সহ চিহ্নিত করে এর বাস্তবসম্মত প্রয়োগের উপর গুরুত্ব আরোপ করেন। প্রধান অতিথি লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত আব্দুল হাফিজ তার বক্তব্যে অপপ্রচার ও অপতথ্য প্রতিরোধে বহুমাত্রিক পদক্ষেপ গ্রহণের উপর গুরুত্ব আরোপ করেন। তিনি বলেন, ভবিষ্যতের যুদ্ধ অস্ত্র দিয়ে নয়, বরং একটি ভাইরাল ভিডিও বা বিকৃত তথ্য দিয়ে শুরু হয়ে যেতে পারে। সত্যকে জাতীয় শক্তি হিসেবে প্রতিষ্ঠার উপর জোর দিয়ে তিনি বলেন, আজকের যুগে একটি পোস্ট বা ভাইরাল কন্টেন্ট মিসাইলের চেয়েও ভয়ঙ্কর হতে পারে। তিনি সবাইকে কোনো কিছু শেয়ার করার আগে নিজেকে প্রশ্ন করা, দেশীয় ফ্যাক্ট চেকিং টুলস তৈরি, ডিপটেক প্রতিরোধ, এআই ভিত্তিক সলিউশন গবেষণা পরিচালনা এর সামরিক ও বেসামরিক শিক্ষায় মিডিয়া জ্ঞান অন্তর্ভুক্ত করার আহ্বান জানান। ইসমাইল হোসাইন ইমু, আজকের দৈনিক।